ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী টানা ৮টি স্থানে পথসভা জনসভা করছেন তারই একটি অংশ বাসাবো এলাকায়। তিনি সেই জনসভায় এখন বক্তব্য দিচ্ছেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। শাসন আমল এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল এবং পরবর্তী এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন, যোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে অবস্থা কি ছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব পেলেন কিভাবে উন্নয়ন হল, একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন ছিলেন সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। মা বোনেরা সেই সক্ষম নিরাপদে যে কোনো সময় রাস্তায় করতে পারত। ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা সবকিছু পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপি আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে। এবং সামনের দিকে 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। 1971 সালে জীবন বাঁচিয়ে রেখে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং এটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? সঠিক ব্যক্তি বাছাই করতে হবে। কোন সেই সঠিক ব্যক্তি? জীবন ধরে বড় হয়েছে এই এলাকার মানুষের এলাকার সন্তান আমার ছোট ভাই, আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিচ্ছি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে বিপদে আপদে সকল সময় সম্ভব। এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো ধানের শীষে? ইনশাল্লাহ। হাবিবকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচিত হলে 13 তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা 9 এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা, এলাকার উন্নয়ন দেখে রাখা। এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করছে ইনশাল্লাহ। বসো প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়ে গিয়েছে, এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে এখন কাজ করতে হবে। কিসের কাজ? দেশ গঠনের কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন। এই মানুষটি শত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম তাকে মুক্তি দেওয়া হবে। খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আমার প্রথম ঠিকানা, বাংলাদেশ আমার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষ আমার পরিবার, আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান নাই। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।